Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to YouTube channel Ideal Academy. This is MD Javed Hussain. আমি আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমি পার্ট 1-2 তে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এর ব্যবহারগুলো দেখিয়েছি। আজ মেন ভার্বের বিভিন্ন ফর্মের ব্যবহারগুলো দেখানো হবে। তো এখন সারা পৃথিবী লকডাউন, অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাদের যেন সুস্থ করে দেন। আর আমরা যারা সুস্থ আছি তারা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং সুস্থ রাখেন। হোয়াট এভার, যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি। নাম্বার 1, রুলস অফ এডিং এস উইথ মেন ভার্ব। হোয়েন দ্য মেন ভার্ব ইজ এন্ডেড BDE GHKL MNPRTWY then added S. If the previous letter is consonant, যদি কোনো মেন ভার্ব এই লেটারগুলো দিয়ে শেষ হয় এবং এর পূর্বের লেটারটি যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে যোগ করতে হবে। আমি এক্সাম্পল দেখিয়েছি, যেমন এখানে ক্লাইম্বস, অর্থাৎ শেষ লেটারটি হচ্ছে B আর এর পূর্বের লেটারটি হচ্ছে M। এভাবে আমি প্রত্যেকটি লেটারের মাধ্যমে আমি অসংখ্য এক্সাম্পল এখানে দিয়েছি, আপনারা এগুলো দেখে নেবেন। আর আমি অর্থ দেই নাই কারণ এরপরে যে টিউটোরিয়ালগুলো আসবে সেখানে ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, সেখানে অর্থ দেওয়া থাকবে। নাম্বার 2, রুলস অফ এডিং ES উইথ মেন ভার্ব। হোয়েন দ্য মেন ভার্ব ইজ এন্ডেড OX CH FF SS SS দেন এডেড ES। এক্সাম্পল গো গোজ, এখানে গো এর শেষ লেটারটি হচ্ছে ও। সেকেন্ড, হোয়াক্স হোয়াক্সেস ইচেস ফিনিশেস গেসেস। তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম ভার্বের শেষে ও, এরপরের ভার্বের শেষে এক্স, এরপরে পর্যায়ক্রমে CH FF SS SS আছে। এই জন্য এখানে প্রত্যেকটি ভার্বের সাথে আমাদেরকে ES যোগ করতে হবে। নাম্বার 3, রুলস অফ এডিং IS উইথ মেন ভার্ব। হোয়েন দ্য মেন ভার্ব ইজ এন্ডেড Y দেন এডেড IS ইফ দ্য প্রিভিয়াস লেটার ইজ কনসোনেন্ট। আমি এখানে এক্সাম্পল দেখিয়েছি, ক্রাই ক্রাইস, ফ্লাই ফ্লাইজ, ফ্রাই ফ্রাইজ। এখানে প্রত্যেকটি ভার্বের শেষে ওয়াই আছে আর ওয়াই চেঞ্জ করে আমাদেরকে IS লিখতে হবে। রুলস 4, রুলস অফ এডিং ING উইথ মেন ভার্ব। ইফ দ্য সেন্টেন্স ইজ কন্টিনিউয়াস টেন্স দেন এডিং ING উইথ মেন ভার্ব। আমি এখানে 6টি কন্টিনিউয়াস টেন্সকে বাংলা অর্থ সহ দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। নাম্বার 5, রুলস অফ এডিং IAD উইথ মেন ভার্ব। উই হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ দ্য কম্পিউটার অপারেটর। এখানে অ্যাপ্লাইডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাপ্লাই, সেটি পরিবর্তন হয়ে IAD যোগ হয়েছে। নাম্বার 6, রুলস অফ এডিং পাস্ট ফর্ম উইথ মেন ভার্ব। আই ওয়েন্ট টু ঢাকা, এখানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। নাম্বার 7, রুলস অফ এডিং পাস্ট পার্টিসিপল ফর্ম উইথ মেন ভার্ব। আই হ্যাভ ইটেন রাইস, এখানে ইটেন এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট আর ইট এর পরিবর্তন হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন হয়েছে। এরপরে আসছে ইউজ অফ অবজেক্ট। আমাদের স্ট্রাকচারের শেষ টপিক হচ্ছে অবজেক্ট অর্থাৎ কর্ম। কমন ইউজেস অফ অবজেক্টস আর গিভেন বেলো। এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আরও 11টি টেন্সে রূপান্তর করি তাহলে 12টি টেন্স হবে। আর এখানে যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করি তাহলে নতুন আরও সেন্টেন্স তৈরি হবে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, উই ইট রাইস, আমরা ভাত খাই। এভাবে যদি গ্রুপ 1 আর 2 এর সাবজেক্টগুলো চেঞ্জ করি তাহলে আরও 8টি সাবজেক্ট আমাদের এখানে যোগ করা যাবে, অর্থাৎ 8 12 96টি সেন্টেন্স। আর রাইস হচ্ছে অবজেক্ট। আমরা তো শুধু ভাতই খাই না, বরঞ্চ আরও অনেক কিছুই খাই। পৃথিবীতে লক্ষ লক্ষ খাবার আছে। আমরা যদি এই খাবারগুলো পরিবর্তন করে দিই, অর্থাৎ অবজেক্ট পরিবর্তন করি, তাহলে আরও নতুন সেন্টেন্স গঠন হবে। এখানে একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, পৃথিবীতে ফুড রিলেটেড যত অবজেক্ট আছে তা মেন ভার্ব ইটের সাথে সম্পর্কযুক্ত। আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। সেম এজ যদি আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং টেন্স পরিবর্তন করি তাহলে এখানে লক্ষ সেন্টেন্স গঠন করা যাবে। পৃথিবীতে প্লেস রিলেটেড যত অবজেক্ট আছে তা মেন ভার্ব গো এর সাথে সম্পর্কযুক্ত। নাম্বার সি, দে পুট অন পাঞ্জাবি, তারা পাঞ্জাবি পরে। এখানে সাবজেক্ট, অবজেক্ট এবং যদি আমরা টেন্স পরিবর্তন করি তাহলে লক্ষ সেন্টেন্স গঠন করা সম্ভব হবে।
এনভি পৃথিবীতে পরিধেয় বস্তু সংক্রান্ত যত অবজেক্ট আছে তা মেন ভার্ব পুটের সাথে সম্পর্কযুক্ত। নাম্বার ডি, হি মেক্স এ বাস্কেট, সে একটি ঝুড়ি তৈরি করে। সেম এজ যদি আমরা সাবজেক্ট, ভার্ব এবং টেন্স পরিবর্তন করি তাহলে নতুন নতুন আরও সেন্টেন্স গঠন করা যাবে। পৃথিবীতে বস্তু সংক্রান্ত যত অবজেক্ট আছে মেন ভার্ব মেকের সাথে সম্পর্কযুক্ত। নাম্বার ই, সি ড্রিঙ্কস টি, সে চা পান করে। সেম এজ আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং যদি টেন্স পরিবর্তন করি তাহলে আরও নতুন নতুন সেন্টেন্স গঠন হবে। পৃথিবীতে পান করা সংক্রান্ত যত অবজেক্ট আছে তাই মেন ভার্ব ড্রিঙ্কের সাথে সম্পর্কযুক্ত। আমি মাত্র 5টি ভার্ব এর সাহায্যে আমি এখানে 5টি সেন্টেন্স গঠন করেছি। তো আমরা তো জানি অসংখ্য ভার্ব আছে, আমরা যদি নতুন নতুন আরও ভার্ব প্রয়োগ করি এবং সাবজেক্ট চেঞ্জ করি, টেন্স চেঞ্জ করি, অবজেক্ট চেঞ্জ করি তাহলে নতুন নতুন আরও অনেক বাক্য গঠন করা যাবে। আর আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য সাবজেক্ট ও ভার্ব পরিবর্তন করে। লাস্ট, এক্সটেনশন সাধারণত যে কোনো ওয়ার্ডকে বোঝানো হয়। এক্সটেনশন একটি সেন্টেন্সের শুরুতে বা শেষে বসানো যাবে, তবে এক্ষেত্রে গ্রামাটিক্যাল কোনো রুলস ফলো করতে হবে না। এক্সাম্পল, রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার খুলনা টু ঢাকা। রিসেন্টলি এখানে শুরুতে দেখানো হয়েছে, আমরা শেষেও বসাতে পারবো। আই এম লার্নিং ইংলিশ নাও, এখানে এক্সটেনশন নাও শেষে দেওয়া আছে, আমরা শুরুতেও দিতে পারি নাও আই এম লার্নিং ইংলিশ। যাই হোক, আমি চেষ্টা করলাম অত্যন্ত সহজভাবে এবং বিস্তারিতভাবে পুরো স্ট্রাকচার অর্থাৎ টপিক 1টি শেষ করলাম। তো যাই হোক, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি এটার আনসার করব। ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আজ এখানে শেষ করছি। গড ব্লেস ইউ, আল্লাহ হাফেজ।